দায়িত্ব বিষয়টা বড়ই অদ্ভুত। দায়িত্ব কিন্তু সবার কাছে পড়ে না। যারাই দায়িত্ব পালন করতে পারে তাদের কাছেই দায়িত্ব পড়ে। এটাই কিন্তু চিরন্তন সত্য কথা। ভাই আমি একটা বিষয় শেয়ার করি। বিষয়টা হলো আমি গতদিন মানে ২১ তারিখ সন্ধ্যার সময় বাড়ি এসছি। আমাদের গ্রামের বাড়ি পিরোজপুর। সেই প্রায় ২.৫ বছর পরে আমি বাড়িতে আসলাম। বাড়িতে যখন ঘরে উঠছি খাবার খাওয়ার সাথে সাথেই একটা ফোন আসলো যে পরের দিন আবার ঢাকা চলে যেতে হবে। কথাটা শুনে তো আমার মাথায় মানে ভেঙে পড়ল। বুঝেনি তো ২.৫ বছর পর বাড়ি আসছি। আর বাড়িতে শুধু থাকে আমার মা একা। আমি মাকে দেখতে আসলাম আমার মেয়েকে নিয়ে। তো ঢাকা যাওয়ার কারণটা কি? ঢাকা যাওয়ার কারণ হচ্ছে ওই যে বললাম দায়িত্ব। দায়িত্ব আসলে সবাই করতে পারে না পালন। আর সেরকমই একটা গুরু দায়িত্বে পড়লাম। সে দায়িত্বটা হলো আমি নির্বাচন যে আসবে আমাদের সামনে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আমার ওখানে ডিউটি পড়ছে। সেখানে ট্রেনিং করতে হবে। তাই মানে সেখানে আবারও চলে যেতে হবে। বাড়ি এতদিন পর আসলাম, থাকতে পারলাম না বা মন চাইলেও কিছু করার নেই। কারণ কি ওই যে বললাম দায়িত্ব, দায়িত্ব যদি থাকে তাহলে কিন্তু সে কাজগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে হবে। মাকে ছেড়ে এতদিন পর যেতে ইচ্ছে করছে না। ভাবছিলাম ২ দিন থাকবো। কিন্তু কই সেটা আর কোথায়? এই যে দেখেন ভাই এটা হচ্ছে আমাদের উঠানে, উঠানে সিম গাছ লাগিয়েছে আমার মা। সে কত সুন্দর সিম ধরেছে। যেমন সিম হয়েছে তেমন হচ্ছে আরও সবজি গাছ যেটা হয়তোবা আপনারা নাম জানবেন না বললেও অনেকেই চিনবেন না। তারপরও ওই যে শ্যামা নাচ আছে। তারপরে হচ্ছে এই যে লকট গাছ। এই যে উপরে সফেদা গাছ, এই যে সফেদা গাছ, এই যে আমলকি গাছ, আমলকি গাছটা শুয়ে পড়েছে। এই যে কলা গাছ দেখেন ওইগুলো হচ্ছে আমাদের সফেদা ফল। সফেদা ফল কে কে চিনেন? সফেদা ফল হচ্ছে এই যে সফেদা, এই যে এটা হচ্ছে সফেদা ফল। সেরকম যারা আসলে যেখানে আছেন যেভাবে যে দায়িত্ব পান সেই দায়িত্বটা যেন খুব সুন্দরভাবে পালন করেন। প্রত্যেকটা মানুষেরই রক্তের সম্পর্কটা হচ্ছে গভীর সম্পর্ক। কিন্তু আমি মনে করি কি রক্তের সম্পর্ক তো আছে তার চেয়েও বড় সম্পর্ক হচ্ছে দায়িত্বের। যদি আপনাকে কেউ কোনো দায়িত্ব দেয় তাহলে সেই দায়িত্বটা যেন আপনি সঠিকভাবে পালন করেন। দেখবেন একসময় এখান থেকে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন। এটা হচ্ছে গ্রামের বাড়ির সুপারি গাছ। এই যে সুপারি গাছ আমি সাধারণত আমার বাড়িঘরের তেমন কোনো ভিডিও দেই না। হচ্ছে তারপরও ভিডিও আ হ এই ফেসবুকে কাজ করার পরে আমি আর বাড়িতে আসি নাই। আ হচ্ছে ওখানেই থাকছি কাজের খাতিরে আসা হয় না সময়ের অভাবে। এবার বাড়িতে আসলাম ভাবলাম কিছু ভিডিও-টিডিও তৈরি করব ২-৪ দিন থাকার ইচ্ছা। অবশ্য ২-৪ দিন না আমার যাওয়ার ইচ্ছা ছিল শুক্রবার বিকেলে শুক্রবার রাতে। এখন আজকেই চলে যেতে হবে বৃহস্পতিবার রাতে। কারণ শুক্রবার ৯টা ৮:৩০ ৯টার দিকে হচ্ছে পড়বে ট্রেনিংয়ে যেতে হবে। এই যে দেখেন আম গাছে ফুল ধরছে। ঢাকাতে কিন্তু আম গাছে ফুল দেখা যাচ্ছিল না। এখানে আবার এই আম গাছের মধ্যে ফুল ধরেছে। খুব সুন্দর সুপারি গাছটা কাত হয়ে পড়ে গেছে। দেখেন অনেক উঁচু সুপারি গাছ কিন্তু ভাঁজ হয়ে পড়ে গেছে। এখানে লাউ গাছ হয়েছে আবার এই যে লাউ গাছ। তা ভাই যদি একটু সময় পান যে যার গ্রামের বাড়িতে রক্তের টানে ফিরে আসবেন। একটু রক্তের টানে ফিরে আসলে গ্রামের প্রকৃতিটা আসলেই যে এত সুন্দর চাইলে আপনি যেকোনো জায়গায় ভিডিও তৈরি করতে পারবেন। যেকোনো পরিবেশে এখানে ভিডিও তৈরি করা যায়। পরিবেশটাও খুব ভালো থাকে। আমি সেই সকাল থেকেই আমাদের উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি ভিডিও তৈরি করলাম। মন চায় যে সারাক্ষণই ভিডিও তৈরি করে কারণ ঢাকাতে তো ইচ্ছা করলেই জায়গা পাওয়া যায় না ভিডিও করার মতো। দেখেন কলা গাছ, কলা হয়েছে উঠানের মধ্যে সব হচ্ছে কেমিক্যাল মুক্ত খাবার। ছোটোবেলা থেকে এখানে বেড়ে উঠেছি। এখানের রাস্তাঘাট, মাটি, বাতাস সবকিছু মানে হৃদয়ের সাথে একাকার। গ্রাম আমার কাছে বরাবরই খুব ভালো লাগে কিন্তু কি আর করার কর্মের তাগিদে থাকতে হয় ওখানে। তবে এখন আমি যখনই সময় পাবো সুযোগ পাবো তখনই কিন্তু আমি গ্রামে চলে আসব।
আপনারা চাইলে আমাদের পিরোজপুরের যারা আছেন, হ্যাঁ, যদি চান তাহলে দেখা করতে পারবেন। আমরা সবাই মিলে একসাথে দেখা করলে আমাদের ভালো হবে। আমাদের পেজ সম্পর্কে বিভিন্ন আলোচনা করা যাবে। ভাইয়া ভিডিওটা লং হলো, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, শুভাকাঙ্ক্ষীরা, তারপরও আপনাদের মাঝে আমি ভিডিওটা নিয়ে আসলাম। কারণ অনেক দিন পর আমার গ্রামে আসছি। দেখবেন আমার গ্রামের পরিবেশটা, গ্রামের গাছপালা, এই যে দেখেন বাগানের পরে বাগান, সুপারি বাগান। সুপারি বাগান এই হচ্ছে আমাদের ঘরের সামনের দিকটা হচ্ছে আমার মা একা বাড়ি থাকে তো, তাই এত সুন্দরভাবে পরিপাটি করে রাখতে পারে না। এ হচ্ছে আমাদের হচ্ছে সিঁড়ি, ঘরের সামনে বসার মতো সিঁড়ির ব্যবস্থা আছে। আর আরেকটা বিষয় দেখেন, এই যে ফুল গাছগুলো না, এই ফুল গাছগুলো সেই আমি যখন ছাত্র ছিলাম, সেই ছাত্র অবস্থায় আমি এই ফুল গাছগুলো লাগিয়েছি। এই ফুল গাছগুলো এখনও সেই কত মোটা হয়ে আছে, সেই মোটা হয়ে আছে। রজনীগন্ধা ফুল আর হচ্ছে ওই যে লাল লাল ওই ফুলগুলো, এই হচ্ছে পেয়ারা গাছ। এই যে দেখেন বাড়িতে এখন ধান উঠবে, ওটা হচ্ছে আর এক ইয়ার জায়গায়, এই যে ধান উঠবে, উঠছে অবশ্যই। এই যে ধান রেখে দিছে, ধান রেখে দিছে আমাদের দেশে, আরও আজকে উঠবে। ওই যে ওই হচ্ছে আমাদের রাস্তা, মেন রাস্তায় যায় ও জায়গা থেকে। এখন বাড়ি ধান ওঠার কারণে বাড়ি মানে পরিপেটি নেই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাচ্ছে না। যাই হোক ভাই, এই শুধু আমাদের উঠানের ভিডিওটাই দেখালাম। দেখেন কত সুন্দর গাছ, কত সুন্দর। এই গাছের নিচেও ফুল গাছ আছে। ছোটবেলা যখন বাড়ি থাকতাম তখন সব জায়গায় ফুল গাছ লাগাতাম, এখানেও ফুল গাছ আছে। দেখেন প্রাকৃতিক পরিবেশটা, মন যেতে চায় না ঢাকা শহরে এখন। তারপরও কি, দায়িত্বর কারণে চলে যেতে হবে মাকে ছেড়ে। 2-4টা দিনও থাকতে পারলাম না। সবাই দোয়া করবেন যেন আবার অতি শীঘ্রই সহি সালামতে বাড়ি এসে মাকে সুস্থ সবলভাবে দেখতে পারি। আমার মায়ের শরীরটাও তেমন ভালো না। আমার পরিবারের কাউকে এখন পর্যন্ত আমি ভিডিওর সামনে আনি নেই, আর হচ্ছে তাই দেখাতে পারলাম না। শুধু আমিই আসি আর আমার মেয়ে আসে মাঝে মধ্যে ভিডিওতে। পরিবেশটা আসলে দেখেন, ছোট 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 শিম গেছে, এই গেছে, মানে ফুল ধরেছে, ফুলগুলো খুব ভালো লাগে। এবং হচ্ছে ফলও ধরেছে, সবজি। ওই যে শিম দেখছেন কত শিম ধরেছে গাছে। গ্রামের পরিবেশ আসলেই মনোমুগ্ধকর পরিবেশ, এখানে যেই আসবেন তারই ভালো লাগবে। আর হচ্ছে বছরে কম হলে 1 থেকে 2 বার গ্রামে আসা উচিত। আমি আবারও আসবো ইনশাল্লাহ। ভাবছিলাম যে নির্বাচনের সময় আসব, কিন্তু না, তখন ছুটি পেতাম, কিন্তু তখন আসা হবে না। কারণ কি, ওই যে নির্বাচনের ডিউটিতে থাকা লাগবে, সেজন্য আর আসতে পারবো না। দোয়া করবেন যেন আমরা সহি সালামতে ভোট গ্রহণ করতে পারি এবং হচ্ছে জনগণের কাঙ্ক্ষিত যে একটা আশা, সুষ্ঠু নির্বাচন, সেটা যেন পরিচালিত করতে পারি। আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় সেটা করা সম্ভব হবে। কারণ দীর্ঘ অনেক বছর আমরা কেউ ভোট দিতে যেতে পারি না। আমাদের যে নাগরিকে একটা অধিকার আছে, সেই অধিকারটা আমরা পারি না খাটাতে। এবার যেন আমরা সেই অধিকারটা পরিপূর্ণভাবে খাটাতে পারি, আমার স্বাধীন মতো যেন আমি ভোট দিতে পারি, সেই ব্যবস্থাটা যেন সবার সহযোগিতায় আমরা একসাথে করতে পারি, সবাই মিলে। সবাই হ্যাঁ, সবাই উৎসব মুখর পরিবেশে, বৃদ্ধ, কিশোর, যারাই ভোটার হয়েছেন তারাই যেন সবাই নিশ্চিন্তে ভোট কেন্দ্রে গিয়ে আমরা আমার নিজের ভোটটা আমি নিজে দিতে পারি, সেই ব্যবস্থা যেন আমাদের সরকার সহ যারাই সচেতন মহল আছি সবাই যেন সেই উদ্যোগটা নেই এবং সেই কাজটা যেন আমরা করতে পারি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত বড় ভিডিও করার পরেও আপনারা যে আমার সাথে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখবেন এবং হচ্ছে একটা কমেন্ট করবেন কেমন লাগলো আমার ভিডিওটা। আমি এত বড় ভিডিও কখনো আনি নাই, তাই মন ছিল আজকে একটু ভিডিওটা নিয়ে আসলাম। আর মনটা খুব খারাপ, কারণ চলে যেতে হবে, একটু সময়ের জন্য আসলাম। মানে অনেক দূর তো, সকালে রওনা দিছি, বিকেলে আসছি। আসার পরে তারপরে হচ্ছে আবারও চলে যেতে হবে মাকে ছেড়ে। 2টা দিনও মায়ের কাছে থাকতে পারলাম না। ওই যে দেখেন একটা নারিকেল গাছ, নারিকেল গাছে হচ্ছে পাখি বসছে। এখন নারিকেল একটু কমই দেখা যাচ্ছে গাছে,
কারণ এখন আর বেশি বাড়তি নারকেল রাখা হয় না, ডাব থাকা হয়। ডাব তাও বিক্রি করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।